হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো আমি আর মা দুজনেই চলে এসেছি রেল স্টেশনে, আর আমাদের ট্রেনও চলে এসেছে। এবার আমরা উঠে পড়বো। আর আজকে ট্রেনে না প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ কালকে বারুণী স্থান, তার জন্য প্রচুর পরিমাণে ট্রেনে ভিড়। যাই হোক, তো আমরা ট্রেনের উপরে উঠেও পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তারপর দেখো ট্রেনের মধ্যে শিবগৌরী চলে এসেছে, কারণ সামনে চড়ক পূজা আসছে, তার জন্য বৈশাখ মাসে তো চড়ক পূজা হয় তার জন্য। আর এদিকে বাঙ্গায় এসে ট্রেনটা ক্রসিং ছিল, তার জন্য থামিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে, এরপর 30 মিনিট। তো আমি আর মা দুজন দু জায়গায় বসেছি, আমি এক জায়গায় বসেছি, মা আর এক জায়গায় বসেছে। তো ভাবলাম মার সাথে একটু কথা বলে আসি, তো এখানে এসলাম। তারপরে আমি আবার চলে আসি আমার জায়গায়। তো এসে বসে রয়েছি, আবার ট্রেনটা থামিয়ে রেখেছে। তো ফাইনালি চলে এসেছি দিদিদের বাড়ির, আমার বোনের বাড়ির স্টেশনে। তারপর আমরা চলে এসেছি গ্রামে। আর গ্রামের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা শান্ত, মানে কি বলবো, আমার এই গ্রামের যে শান্ত পরিবেশটা সেটাই ভালো লাগে, আর কিছু না। 2000 years later. তারপর ফাইনালি আমরা দিদিদের ঘরে চলে এসেছি। আর এসেই ভাবছি দিদি কোথায়, আমার বোন কোথায়। তো এসে দেখি ও রান্নাঘরে কী যেন বানাচ্ছে। তো সামনে এসে দেখি ও লুচি বানাচ্ছে, আর ওর হাসিটা দেখো, মানে ওর খুশি হয়েছে যে আমরা এসেছি। বাপের বাড়ির থেকে লোকজন আসলে প্রত্যেকটা মেয়েই খুশি হয়, তাই না গাইস? তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা বিয়ে করেছো তোমাদেরও সেম হয় হয়তো। তারপর অনেক গরম লাগছিল, তার জন্য খেয়ে নিচ্ছি জল। প্রচুর গরম দিয়েছে আজকে, কি বলবো মানে। তারপর জল টল খেয়ে বারান্দায় বসে রইলাম। ওরা বলছে কি ফ্যানের নিচে বসতে, কিন্তু আমি ভাবলাম বারান্দায় বসি, বারান্দায় ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। তারপর মিষ্টি মিষ্টি খেয়ে একটু পুকুর পাড়ে এসে দেখি মেশো মাছ ধরছে, মানে পুকুরের মাছ। তোমরা সবাই জানো পুকুরের মাছ, নদীর মাছ, এসবের মাছ খেতে নাকি ভালো। আমি তো তেমনটা বুঝি না, তাই সবাই বলে যে পুকুরের মাছ নাকি খেতে ভালো লাগে। তো এদিকে মেশো আমাদেরকে দেখে পুকুর থেকে মাছ ধরছে আর কি। আর এদিকে তো বোন কাপড় ধুচ্ছে স্নান করে। তারপর বোনের দিকে কাপড় ধুচ্ছে, মেশো এদিকে মাছ ধরছে। মাছ এখনও পাইনি, না হলে তোমাদেরকে দেখাতাম, কিন্তু ওখানে পাইনি, কারণ পুকুরে অনেক জল না, তার জন্য দেরি হচ্ছে। তারপর দেখো আমাদের দিদিদের বাড়ির ছাগল। আর ছাগল দেখে না আমার দাদুর বাড়ির কথা মনে পড়ে গেছে। আমি যখন ছোটো ছিলাম আমার দাদুর বাড়িতে অনেক ছাগল ছিল, আর আমি এরকম কুলে নিয়ে আদর করতাম। তারপর এরকম চটকাচটকি করতে গিয়ে দেখি ছাগল মানে রাগ করছে, তার জন্য আমি ছাগলকে ছেড়ে দিলাম। তারপর দিদি এসেছে ছাদের উপরে কাপড় মেলতে, তাই আমিও চলে আসলাম দিদির সাথে, ভাবলাম একটু সাথে ঘুরে আসি। আর এদিকে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার জিজুদের কাছে কাঁঠাল ধরেছে, দেখেছো গাইস কাঁঠাল। তারপর রিলস করব ভাবছি, কোথায় রেখে মোবাইলটা রিলস করব, তো কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না। তারপর সেন্টেক্সের উপরেই ভাবছি রেখে ভিডিও করব। তারপর দেখো ওইদিকে ছাদের নিচ থেকে নেমে এসে দেখি মোনা মাছ নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। আর ও হচ্ছে আমার দিদির জায়ের মোনা, মানে জায়ের ছেলে। তো দেখো দেখো আমাকে দেখিয়ে ও নিয়ে চলে যাচ্ছে রুদ্রে, মানে মনে হয় কি যেন ও আর কি মাছগুলোকে শুটকি বানাতে দেবে। কি দুষ্টু দুষ্টু করছে। তারপর দেখো ওরা বসে গল্প করছিল, আর ওদিকে দুষ্টু দুষ্টু করছে, হাঁটছে। আর ও কি সুন্দর হাসে, দেখতে পাচ্ছ গাইস, বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। আর আমি যখনই ভিডিও করব তখনই ও মন খারাপ। তারপর গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে যাব বাড়ি। আর এদিকে সবাই আমরা যাচ্ছি বলে সবাই আমাদেরকে বাই করছে। আর এদিকে দেখো মা মোনাকে আদর করছে, এদিকে বোনকে বলছি চল আমাদের সাথে, আর একটু আমাদেরকে দিয়ে আসবি রাস্তায়। আর এদিকে বলছি টাটা করতে, তো টাটা করে দিল সবাইকে, তোমাদেরকেও গাইস। এদিকে দেখো মাসি, দিদির যা সবাই আমাদেরকে রাস্তায় নিয়ে এনে দিল। তারপর আমরা চলে আসলাম রেল স্টেশনে।
আবার ট্রেনে করে যাব, কারণ ট্রেনে করে গেলে অনেকটা আরাম লাগে গরম দিনে, বুঝেছো? তো এদিকে দেখো গাইস, আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর জানলার আসার সময় কিন্তু জানলার সামনে সিট পাইনি, এখন পেয়েছি, অনেক খুশি লাগছে। কারা কারা জানলার সামনে বসতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে স্নান করে নিলাম, স্নান টান করে, কারণ প্রচুর গরম কি বলবো, তার জন্য স্নান না করে পারলাম না। তো আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বলবে ভিডিওটা কেমন হয়েছে। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।